ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞানের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তোমাদের এই চ্যাপ্টার থেকে বহু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে এবং এখান থেকে যেহেতু তোমাদের প্রশ্ন আসবে 5 মার্কসের, সুতরাং সেই সূত্রে তোমাদের লিখতে হবে কম, কিন্তু প্রশ্ন যেহেতু প্রচুর রয়েছে এবং টপিক অনেক রয়েছে, তার সাথে সিলেবাসে সমস্ত কিছু তো মেনশন করা হয়তো হবে না, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। তো চলো আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখি। আর এটা বলতে পারো তোমাদের এক রকমের সাজেশন, যারা এখনও পর্যন্ত খুব ভালো করে পড়োনি বা পড়া শুরু করনি তাদেরকে বলছি এখনও যা সময় রয়েছে তোমরা খুব ভালো মার্কস ক্যারি করতে পারবে যদি তোমরা এখনই শুরু করো, এবং এই প্রশ্নগুলোকে অবশ্যই রেডি করো। এখানে খুব সিলেক্টিভ প্রশ্ন দেওয়া রয়েছে এবং এরপরেও আমরা আরও শর্ট সাজেশন দেবো, সেটা পরীক্ষার 1 মাস আগে, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। আর চলো আমরা সাজেশনটা দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে। এবং এই পিডিএফের মধ্যে শুধুমাত্র প্রশ্ন নেই, তার সাথে উত্তরগুলোও রয়েছে, কিভাবে তোমরা উত্তরগুলো লিখলে খুব ভালো মার্কস পাবে, এবং মার্কস পাওয়ার সাথে সাথেই একটা উত্তরকে কিভাবে তোমরা প্রেজেন্ট করতে পারলে ফুল মার্কস পাবে, সেই গুরুত্বপূর্ণ বিষয়টাতে কিন্তু আমরা নজর দিয়েছি। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, স্বাস্থ্য কাকে বলে এবং মানসিক স্বাস্থ্য কাকে বলে? বিশেষ করে স্বাস্থ্য বা সুস্থতা এরকম যখন বা কোনো মানসিক ব্যাপার রিলেটেড কোনো প্রশ্ন থাকবে, সবসময় তোমরা চেষ্টা করবে সেই জায়গায় তোমরা যেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই সংস্থার তোমরা যেন সংজ্ঞাটা দিতে পারো, সেটা খুব ভালো হয়। কোনো বিশেষ কোনো প্রতিষ্ঠান, কোনো সংস্থা বা কোনো অর্গানাইজেশন যেটা ধরো ইন্টারন্যাশনাল লেভেলে যদি তার গুরুত্ব থাকে, খুব ফেমাস হয় সেরকম, কিংবা এমন কোনো প্রশ্ন সেখানে তুমি দেশের কোনো সংস্থা দিতে পারলে সেটাও খুব ভালো কথা। তো পরবর্তী প্রশ্ন দেখো। আর এটার মধ্যেই কিন্তু তোমাদের স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্যের সংজ্ঞা, ধারণার সাথে মানসিক স্বাস্থ্য কাকে বলে সেই সকলগুলো সংজ্ঞা দেওয়া রয়েছে। ধারণার সাথে কোনো খুবই ফেমাস কোনো ডেফিনেশন, যেমন হু এর কি ডেফিনেশন দেওয়া রয়েছে, এবং ইংরেজিতেও ডেফিনেশনটা দেওয়া রয়েছে যাতে তোমরা পরীক্ষাতে লিখতে পারো, এবং এরকম ডেফিনেশন লিখলে তোমরা অবভিয়াসলি ফুল মার্কস ক্যারি করবে। এখানে দেখো হু এর সংজ্ঞা দেওয়া রয়েছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে। হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঠিক কী বলেছে, এবং মানসিকভাবে ভালো থাকার কী কী বৈশিষ্ট্য, অর্থাৎ মানসিক স্বাস্থ্য ভালো থাকার বৈশিষ্ট্য, সেগুলো আমরা শর্টে পয়েন্টের মাধ্যমে ডিসকাস করেছি। দেন মানসিক স্বাস্থ্য, ধরো কোনো সমস্যা রয়েছে, সেই মানসিক কোনো সমস্যা, মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলো কী করে সেই জিনিসগুলোকে আমরা শনাক্ত করতে পারবো বা চিনতে পারবো, কারণ কোনো কিছু সমাধান করতে গেলে আগে আমাদের কিছু সমস্যাটাকে ভালো করে আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে। তো সেটা রয়েছে। এবং এই যে প্রশ্নগুলো থেকে তোমরা শুধুমাত্র বড় প্রশ্ন পাবে এরকম না, বহু শর্ট প্রশ্নও তোমাদের রেডি হয়ে যাবে, এবং পরবর্তীতে শর্ট প্রশ্ন কিংবা এগুলো আন্ডারস্ট্যান্ডিং এগুলোও যদি তোমরা চাও তোমরা সাথে থাকো, এবং তার সাথেই তোমরা ডেসক্রিপশন নাম্বারে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, তোমরা এগুলোর ধারণা, কনসেপচুয়াল ক্লাসেস, আরও নোটস, মক টেস্ট, সেই সকলগুলোরও তোমরা ইজিলি অ্যাক্সেস পাবে। তো কিছু সাধারণ মানসিক সমস্যা যেগুলো মেনলি আমরা টিনেজার্সদের মধ্যে দেখতে পাই, অর্থাৎ কিশোর কিশোরীদের মধ্যে, মানে 12 থেকে 18-20 বছর বয়সের মধ্যে যেগুলো প্রবল আকার ধারণ করে, সেগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করছি। উদ্বেগ, চাপ সম্পর্কিত সমস্যা, এছাড়াও বিষণ্ণতা মানে ডিপ্রেশন, যেটা বর্তমান যুগে খুবই উল্লেখযোগ্য, কারণ এখন টিনেজার্সরা, শুধু টিনেজার্স নয়, এই বয়ঃসন্ধির সময়টা পেরিয়েও মানুষ ভীষণ বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভোগে। নানান এর পেছনে কারণ রয়েছে, সেগুলো নোটে রয়েছে। এছাড়া বিভিন্ন আচরণগত সমস্যা, যেমন ক্লাসে ফাঁকি দেওয়া, নিয়ম ভঙ্গ করা, বাবা মার কথা না শোনা, বড়দের সাথে ঝগড়া করা, কিংবা মারধর করা মানুষকে অকারণে, এই সমস্যাগুলো। মানসিক স্বাস্থ্যতা কী করে বজায় রাখবে এবং কী করে বাড়াতে পারবে, এরকমই কিছু পদ্ধতি সম্পর্কে এই প্রশ্নে আলোচনা করছি আমরা। প্রথম কথা হলো মননশীলতা। তো বর্তমান মুহূর্তে তোমাকে নিজের মনোযোগ, নিজের ফোকাস, কনসেন্ট্রেশন, সেটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। তোমরা তার জন্য শ্বাস প্রশ্বাসের ব্যায়াম হয়, যেমন অনুলোম বিলোম যে প্রাণায়াম রয়েছে সেটা প্র্যাকটিস করতে পারো। এছাড়াও খুব ভালো হয় যদি তোমরা মেডিটেশন বা ধ্যান প্র্যাকটিস করতে পারো, যেটা ভীষণ উপকারী। এবং এই মেডিটেশন বা ধ্যান তোমরা করলে তোমরা পড়াশোনার ক্ষেত্রেও খুব উপকার পাবে। এবং কী কী পদ্ধতিতে এই মেডিটেশন করা যায় সেটা নিয়েও নোটে তোমাদের অল্প বিস্তর ডিসকাস রয়েছে, তোমাদের খুব ডিটেলসে দরকার নেই, মেডিটেশন নিয়ে প্রচুর তোমাদেরকে এখানে জানতে হবে।
মানসিক সুস্থতা বৃদ্ধির জন্য কতগুলো মৌলিক দক্ষতাকে নির্ধারণ করে রেখেছে। সেগুলো কি কি সেগুলো তোমরা দেখবে। এরপরে রয়েছে যে মেডিটেশন ধ্যান কি, মেডিটেশন বা ধ্যান এর সংজ্ঞা কী, এবং তার সাথে এই সুস্থতার ক্ষেত্রে বা বিশেষ করে মানসিক সুস্থতা বলো তার এইসবের ক্ষেত্রে ধ্যানের কী গুরুত্ব রয়েছে। আমরা এখানে প্রথমে ডেফিনেশনটা দিয়েছি। এই ডেফিনেশনটা দেওয়ার পর আমরা আলোচনা করছি তার গুরুত্ব কী আছে। দেখো এখানে একটা ডেফিনেশন দেওয়া রয়েছে। কারো যদি একটা ডেফিনেশন টাফ লাগে বা মুখস্থ করতে সমস্যা হয়, সে অন্য ডেফিনেশনটাও দেখতে পারো। তারপর আমরা ধ্যানের উদ্দেশ্য বা উপকারিতা বা গুরুত্ব কিংবা সুবিধা সেটাকে নিয়ে আমরা আলোচনা করছি এখানে, একই বিষয় এগুলো। তো প্রথমেই মানসিক চাপ হ্রাস করে, উদ্বেগ হ্রাস করে। এছাড়াও আমাদের মনোযোগ বা এই যে কনসেন্ট্রেশন করা কোনো বিষয়ে, সেই ব্যাপারটাকে অনেক বাড়ায়। আমরা কোনো জিনিসে ভালোভাবে কিন্তু অ্যাটেনশন দিতে পারবো, আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বলো, ফোকাস বলো অনেক বাড়বে। এছাড়াও আবেগ নিয়ন্ত্রণ, আমরা আমাদের যে ইমোশন সেটাকে ভালো করে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবো, এবং ইমোশন নিয়ন্ত্রণ করতে না পারলে, যদি সেটা আমাদের মধ্যে ব্যালেন্স না থাকে, তাহলে নানান সমস্যার উৎপত্তি হয়, তোমরাও সেটা জানো। এবং তার ফলে নানান কিছু হয়। এমনকি একটা মানুষ তার নিজের ইমোশনকে প্রপারলি যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সে তো সুইসাইড পর্যন্ত করতে পারে। দেন আত্মসচেতনতা বৃদ্ধি, তোমার নিজের চিন্তা ভাবনা অনুভূতি এগুলো সম্পর্কে তোমার মধ্যে সচেতনতা আসতে হবে, মানে তোমাকে বুঝতে হবে, সেই বিষয়গুলোকে খুব ভালো করে উপলব্ধি করতে হবে। এবং অবশ্যই শারীরিক স্বাস্থ্য বা ফিজিক্যাল হেলথের যদি কথা বলি, তাতেও কিন্তু এই মেডিটেশন জিনিসটা আমাদেরকে অনেক হেল্প করে। মস্তিষ্কের কার্যকারিতাও বাড়ায়, সুতরাং সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নিয়মিত ধ্যান করলে মস্তিষ্কের কার্যকারিতা অনেক সুদৃঢ় হয় এবং সক্রিয় হয়। এরপরে রয়েছে ওয়েলনেস বা সুস্থতা কত রকমের হয়। অনেক রকম হতে পারে, এবং বিশেষ করে এই যে আমরা ভাগ করছি এই বিভাগটা, এটাকে অনেকভাবে অন্য দৃষ্টিকোণ থেকেও করা যেতে পারে, কিন্তু আমরা খুব সাধারণ একটা দৃষ্টিকোণ থেকে আমরা এই ডিভিশনটা করছি। প্রথম কথা হলো ফিজিক্যাল ওয়েলনেস, শারীরিক সুস্থতা। এরপরে রয়েছে মানসিক বা আবেগগত সুস্থতা, ইমোশনাল ওয়েলনেস, বৌদ্ধিক সুস্থতা, সামাজিক সুস্থতা, আধ্যাত্মিক সুস্থতা এবং পেশাগত সুস্থতা, পরিবেশগত সুস্থতা এবং আর্থিক সুস্থতা। তোমরা এগুলো পড়লে নিজেরা সহজেই বুঝতে পারবে। আর একটা ছোট্ট ভিডিওর মধ্যে একটা প্রশ্ন অতিরিক্ত ডিটেলে তো বোঝানো সম্ভব নয়, তবে অবশ্যই তোমরা তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ডিসক্রিপশন নাম্বারে থাকা কিংবা পিডিএফের মতো নাম্বার শো করছে, তোমরা এই নোটের পিডিএফ কিংবা তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ, সাজেশান, কমন প্রশ্ন কীরকম তোমাদেরকে লিখতে হবে সেই গাইডেন্স যদি পেতে চাও, অবশ্যই সেটাও তোমাদেরকে দেওয়া হবে, তোমরা যোগাযোগ করো। শারীরিক লক্ষণ কী কী রয়েছে, উদ্বেগের লক্ষণ কী এবং সমাধান। তোমাদের এই অধ্যায়ের মধ্যে এরকম বেশ কিছু সমস্যার মেনশন করা রয়েছে, সেইগুলো লক্ষণ কী এবং সেগুলো আমরা সমাধান কী করে করবো। এগুলো খুবই সহজ এবং তোমাদের কমন সেন্সকে কাজে লাগিয়ে তোমরা খুব সহজে মুখস্থও করতে পারবে। উদ্বেগ বলো, স্ট্রেস বলো, ডিপ্রেশন বলো, অ্যাংজাইটি বলো, এগুলোকে কী করে তুমি ম্যানেজ করতে পারবে, এবং এইগুলো যখন হচ্ছে তুমি কী করে সেগুলো বুঝতে পারবে। তো এগুলো আসলেই খুব সহজ বিষয় যদি আমরা আমাদের কমন সেন্সকে কাজে লাগাই পড়ানোর ক্ষেত্রে। উদ্বেগ বলো, মানসিক চাপ, ডিপ্রেশন, এগুলো মোকাবিলা করতে গেলে বহু আমাদের মানে সমাধান রয়েছে, অনেক সমাধান রয়েছে, বিভিন্ন ধরনের সমাধান। তো সেই সমাধানগুলো কী কী, প্রথম কথা আমাদের জীবনযাত্রায় ধরো পরিবর্তন আনতে হবে, আমাদেরকে শারীরিক পরিশ্রম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ভালো খাবার খেতে হবে, পর্যাপ্ত ঘুম, অবশ্যই 8 ঘন্টা ঘুম কিন্তু আমাদের জন্য ম্যান্ডেটরি, 7 থেকে 8 ঘন্টা বা 9 ঘন্টা অনেকের জন্য। বিশ্রাম এবং শখের কাজ, যার যেটা ভালো লাগে এরকম একটা কাজ আমাদের প্রতিদিন কিন্তু করা উচিত। সেটা ছবি আঁকা হতে পারে, গান শোনা হতে পারে, কোনো খেলা হতে পারে, এক্সারসাইজ করা হতে পারে। এবং অবশ্যই সমাজে কিন্তু আমাদের মানুষের সাথে কিন্তু ইন্টারাকশন থাকা উচিত, সামাজিক সংযোগ, পরিবার হোক, মানুষ হোক, যে কোনো বা কোনো বন্ধুবান্ধব। তো সব ওই অতিরিক্ত একাকী থাকা, ওই যে লোনলিনেস, সেটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু ডিপ্রেশন বা নানান ধরনের মানসিক সমস্যায় কিন্তু ফেলতে পারে। বিভিন্ন মানসিক কৌশল রয়েছে, মেন্টাল টেকনিক্স আছে, হ্যাবিটস আছে, যেমন ধরো ধ্যান করা, মেডিটেশন, এছাড়াও গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম রয়েছে। এছাড়াও কোনো সমস্যা ধরো যেটা তোমাকে খুবই কষ্ট দিচ্ছে, সেটার যে ট্রিগার,
সেই ট্রিগারটাকে কিন্তু শনাক্ত যদি তুমি করতে পারো, তাহলে সেটা থেকে তুমি দূরে থাকতে পারবা। ধরো কোনো একটা মানুষকে সিগারেট খেতে দেখলে তোমারও সিগারেট খেতে ইচ্ছা করে, কেউ খারাপ মনে করো না। তো সেই মুহূর্তে তাহলে তুমি কোনো মানুষকে সিগারেট খেতে দেখলে যখন তোমার এরকম ইচ্ছা হয়, সুতরাং তুমি চেষ্টা করো সিগারেট জিনিসটা থেকে যতটা পারা যায় নিজেকে দূরে রাখা, কিংবা যে সকল মানুষরা সিগারেট খায় তোমার আশেপাশে, যদি পারো তো তাদের থেকেও নিজেকে দূরে রাখার চেষ্টা করো। ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করো যাতে তুমি সিগারেট এর প্রতি তোমার সেই অ্যাট্রাকশন আস্তে আস্তে চলে যায়। এবং অবশ্যই কোনো অসুবিধা হলে এরপরেও কোনো যদি তোমার এই সমাধান কাজ না দেয়, তাহলে তুমি একজন প্রফেশনাল, যিনি ডাক্তার হোক, সাইকিয়াট্রিস্ট হোক, বা কোনো মনোবিদ হোক, সাইকোলজিস্ট হোক, তার সাথে কিন্তু তুমি ডিসকাস করতে পারো। অর্থাৎ পেশাদার সাহায্য নেওয়া কিন্তু সেক্ষেত্রে জরুরি। সাইকোথেরাপি হোক বা কোনো মেডিসিনের দরকার হলে মেডিসিন হোক। ডিপ্রেশনের লক্ষণ কী এবং তার সমাধান কী সেটা আলোচনা করো। একই রকমের প্রশ্ন অনেকটা, এবং কি করে তুমি সমাধান করবে। দেখো, এগুলো শুধুমাত্রই পড়া নয়, এগুলো তোমাদের ব্যক্তিগত জীবনে আমার মনে হয় ভীষণ দরকার। তোমরা যদি এগুলো জানো, তাহলে তোমরা ব্যক্তিগত জীবনেও তোমাদের জীবনে নানান সমস্যা, ডিপ্রেশন, সেগুলোকে তোমরা হ্যান্ডেল করতে পারবে। বিভিন্ন ধরনের আচরণগত সমস্যা, সেগুলোর লক্ষণ কী এবং এগুলোর সমাধান কী কী। যেমন ধরো মিথ্যা কথা বলা, প্রতারণা করা, কারো সম্পত্তি ধ্বংস করা, চুরি করা, উচ্ছৃঙ্খল হওয়া, অস্থিরতা, এছাড়াও সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকা, রাগ করা, অতিরিক্ত মেজাজ হারানো যে কোনো বিষয়ে, অন্যের ওপর মারধর করা। তো এরকম বিভিন্ন আচরণগত যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো সমাধান কী করে করবে, এটাও কমন সেন্স থেকে কাজে লাগিয়ে তুমি মুখস্থ করে ফেলবে সহজেই। পেশাদার পরামর্শ, থেরাপি, সেই বিষয়ের হেল্প নিয়ে, কিংবা ধরো পরিবেশগত পরিবর্তন, যে জায়গাটায় তোমার সমস্যাটা হচ্ছে তুমি মনে করলে সেই জায়গায় পরিবেশে পরিবর্তন আনতে পারো, সেই জায়গা পরিত্যাগ করতে পারো, কিংবা সেই জায়গায় যদি তোমাকে থাকতেই হয় তাহলে তুমি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারো। ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি করা, আমাদের মানসিক সুস্থতা আমরা কী করে বজায় রাখবো সেই সংক্রান্ত বিষয় অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোট 10টি মৌলিক দক্ষতা মেনশন করেছে। তো সেগুলো কী কী এবং সেগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে, সেই মৌলিক দক্ষতাগুলো কী কী এবং সেগুলোর বৈশিষ্ট্যের সাথে সাথে সেগুলো আমাদের জীবনে বা মানসিক সুস্থতা বজায় রাখতে কতটা গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাদের সাথে নোটে উত্তর সহ কিন্তু ডিসকাস করা হয়েছে। এবং এগুলো খুব ছোট করে খুব সহজেই দেখো দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো তোমাদের এরপরও কোনো কিছু যদি দরকার পড়ে, কিংবা নোট রিলেটেড কোনো সমস্যা, কিংবা পিডিএফটা তোমরা নিতে চাও, অবশ্যই মেসেজ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমরা এই নোটের ডিটেল আনসার, সাজেশান, এছাড়াও এর ওপর যা কিছু তোমাদের দরকার সেগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো সাথে থাকো, আজকে এই অবধি। থ্যাংক ইউ সো মাচ।